তিনি ৬ বার মারা গেছেন, কিন্তু মৃত্যুকে ফাঁকি দিয়ে ৬ বার আবার জীবিত ফিরে এসছেন। তাকে মোট ৬ বার মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা, কিন্তু প্রতিবার শেষকৃত্যের ঠিক আগে আবার চোখ মেলেছেন তিনি, ফিরে এসেছেন জীবিত হয়ে। বারবার এমন ঘটায় খোদ চিকিৎসক এবং স্থানীয় মানুষজনে হতবাক। অর্ধদর্জন বা মৃত্যুর মুখোমুখি হয়েও ফেরত এসে সবার মনে ভয়ের সঞ্চার করেন তিনি। সম্প্রদায়ের মানুষ ভয়ে পেয়ে তাকে একঘরে করে দিয়েছেন, এমনকি নিজের পরিবারও প্রত্যাখ্যান করেছে তাকে। এমনকি ভীত সন্ত্রস্ত গ্রামবাসী অপশক্তি ভেবে আগুন ধরিয়ে দেন তার ঘরে। সেবারও মৃত ঘোষণা করা হয় তাকে, তবে ৩ দিন ধরে মর্গে পড়ে থেকে আবার জীবিত হয়ে ফেরেন তিনি। সিনেমার গল্পকে হার মানানোর রহস্যজনক এই ঘটনাটি নায়ক তানজানিয়ার যুবক ইসমাইল আজিজি। তার মৃত্যু সম্পর্কিত দাবি বিজ্ঞান বা যুক্তি দিয়ে ব্যাখ্যা করা যায় না। তানজানিয়ার মানুষদের কাছে রহস্য এবং ভয়ের প্রতীক হয়ে উঠেছেন তিনি এবং তার জীবন। নায়রাল্যান্ডের আফ্রিম্যাক্স ইংলিশের সাম্প্রতিক একটি তথ্যচিত্র অনুযায়ী ইসমাইল মোট ৬ বার মারা গেছেন, জীবিত হয়ে ফিরে এসছেন। প্রত্যেকবারই ইসমাইলের প্রথম মৃত্যু হয় নিজের কর্মক্ষেত্রে গুরুতর দুর্ঘটনার কবলে পড়েন তিনি। মৃত ঘোষণা করা হয় তাকে, মৃতদেহ রাখা হয়েছিল মর্গে, কিন্তু তখন দাফন করার প্রস্তুতি চলছিল। তখন হঠাৎ করে চোখ মেলান তিনি, শেষকৃত্যের ঠিক আগে উঠে বসেন। আফ্রিম্যাক্সকে ইসমাইল বলেন, সবাই আমায় মর্গে নিয়ে গেল। ওখানে প্রচণ্ড ঠান্ডা অনুভব করলে আমি ঘুম থেকে উঠে পড়ি। সৌভাগ্যবশত মর্গ বন্ধ ছিল না। আমি বেরিয়ে আসি। আমার পরিবার এবং প্রতিবেশীরা আমাকে দেখেই ভয় পেয়ে যান। তখন তারা শেষকৃত্যের প্রস্তুতি নিচ্ছিলেন। তাকে দেখে পালিয়ে যান। এরপর ইসমাইলের মৃত্যু হয় ম্যালেরিয়া আক্রান্ত হয়ে। সেবারও মৃত ঘোষণা করা হয়েছিল তাকে, কিন্তু ফের সময়মতো হওয়ার ঠিক আগে আগে চোখ খোলেন তিনি। আবার হতবাক হয়ে যান পরিবার পরিজনেরা। ভয় ছড়ায় গ্রামবাসীদের মধ্যে। সেখান থেকে বিষয়টি আরও চাঞ্চল্যকর হয়ে ওঠে। এরপর একটি গাড়ি দুর্ঘটনা, সাপের কামড় এবং সেপটিক ট্যাঙ্কে পড়ে যাওয়ার পরও মৃত ঘোষণা করা হয়েছিল তাকে, কিন্তু প্রতিবার একই ঘটনার পুনরাবৃত্তি। শেষকৃত্যের ঠিক আগে আগে নাড়াচাড়া শুরু করে, মৃতদেহ চোখ মেলে শ্বাস প্রশ্বাস নেওয়া শুরু করেন ইসমাইল। তবে ষষ্ঠবার ইসমাইলের মৃত্যু ছিল ভয়ঙ্কর। অপশক্তি ভেবে তাকে তার বাড়িতে জীবন্ত পুড়িয়ে মারার চেষ্টা করেন প্রতিবেশীরা। আগুন ধরিয়ে দেন তার ঘরে। ইসমাইলকে সেবারও মৃত ঘোষণা করা হয়েছিল। এরপর ইসমাইলের দেহ ৩ দিন ধরে মর্গে রাখা হয়। গ্রামবাসী ভাবে ল্যাঠা চুকেছে, কিন্তু ৩ দিন পর জীবিত অবস্থায় মর্গ থেকে বেরোনোর পর ইসমাইলকে নিয়ে আতঙ্ক চূড়ায় পৌঁছায়। এক ঘরে করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। ইসমাইলের কথায়, প্রতিবার যখনই আমি মারা যেতাম এবং ফিরে আসতাম, আমার শরীরে অদ্ভুত অনুভূতি হতো। লোকেরা আমার সঙ্গে এমন আচরণ করতে শুরু করলেন যেন আমি একজন পিশাচ। ইসমাইলের দাবি, তিনি কখনো কারো ক্ষতি করেননি, তবু স্থানীয়দের সন্দেহ যে তিনি অপশক্তি